আমন্ত্রণ সংবাদে এক নজরে সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 2 শিক্ষকের রাষ্ট্রীয় সম্মাননা দেবে সরকার। এছাড়া নিহতদের স্মরণে শোক প্রস্তাবও গ্রহণ করা হয়েছে। সকালে উপদেষ্টা পরিষদ বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে সভায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়। এই কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী উমায়ের বাপ্পি ও আরিয়ানের কবর জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের পাশে থাকবে বিএনপি। এ সময় আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ফ্যাসিস্ট সরকারের সঙ্গে মিলে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গণতন্ত্রকে চিরতরে ধ্বংস করার চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন। বলেন, খায়রুল হকের কারণে আয়নাঘর হয়েছে, অনেক মায়ের কোল খালি হয়েছে, আর তার দৃষ্টান্ত শাস্তি হওয়া উচিত। আজ সকালে ধানমন্ডি থেকে গ্রেফতার হন খায়রুল হক। ভারত সরকার সাম্প্রতিক সময়ে শত শত বাঙালি মুসলিমকে বেআইনিভাবে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এ সময় এসব মানুষকে অবৈধ অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই বাংলাদেশে পাঠানো হয়েছে বলে সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে। ফরিদপুরের করিমপুরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত, 10 জন আহত হয়েছে। সকাল 9:30টার দিকে ফরিদপুর মাগুরা মহাসড়কের সদর উপজেলার করিমপুরে দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। এদিকে মাদারীপুরের শিবচরে বাস কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। 50 জন আরোহী নিয়ে N-24 নামের একটি রুশ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির আমুর অঞ্চলে ওই বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করেছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। আরোহীদের কেউ বেঁচে নেই বলেও জানায় সংস্থাটি। বিমানটিতে 43 জন যাত্রী, 6 জন ক্রু সদস্য ও 1 জন পাইলট ছিলেন। আজ সকালে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বিমানটির। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।